হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 14 দিনের বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপের কালেকশন নিয়ে। কথা বলবো সপ্তম দিনের ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ মুভি কিন্তু 7টি কান্ট্রিতে চলছে, যেখানে আপকামিং মুভিটি আরও কিছু কান্ট্রিতে রিলিজ হচ্ছে, যেখানে তুফান 28 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে এবং পাকিস্তানের সকল আপডেট আমরা দিচ্ছি। দরদ এবং তুফান দুইটি ফিল্ম কিন্তু ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করছে, কারণ আপনারা জানেন তুফান কিন্তু পাকিস্তানে চলছে এবং তুফান ওভারসিজ মার্কেটের এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় 28টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেখানে দরদ অলরেডি 7টি কান্ট্রিতে রিলিজ হয়েছে এবং আপকামিং কিছু কান্ট্রিতে রিলিজ হবে, কারণ অনেক কান্ট্রি দরদকে বুকিং দিচ্ছে। আরব কান্ট্রি বা আরব কান্ট্রির বাহিরে তো অনেক জায়গায় মুভিকে কিন্তু বুকিং দেওয়া হচ্ছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো দরদ নিয়ে। বাজে ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের দরদ একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। দরদ কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে নিয়েছে। ফ্যামিলি জনসও এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ মুভিটি পাইরেসি না হলে মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতো। পাইরেসির কবলে পড়ে দরদের কালেকশন কমে এসেছে। আপনি জানিয়ে দেই, দরদের মেন মার্কেট বাংলাদেশ। সাকিব খান স্যারের মুভি বাংলাদেশে প্রচুর টাকা আয় করে, কিন্তু পাইরেসির কারণে মুভিটি বাংলাদেশ থেকেও বাজে কালেকশন আনছে ডে বাই ডে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের কত ভালো ফ্যান বেস রয়েছে এবং তার মুভি কত টাকা আয় করতে পারে এটি দরদের কালেকশন দেখলে অনেকে বুঝতে পারবে। বাজে মার্কেটিং, পাইরেসির পরও মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। এটিকে একটি ব্লকবাস্টার কালেকশনও বলা যেতে পারে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই তিনটি কান্ট্রিতে দরদ চলছে এবং দর্শকদের ভালোবাসা এবং পছন্দের কারণে মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও বেশি টাকা আয় করে নিবে। নিজের সপ্তম দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মুভিটি কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। নিউজিল্যান্ড থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে। নেক্সট কিন্তু মুভিটি ইউকেতে আসবে, আয়ারল্যান্ডে আসবে, ইতালিতে রিলিজ করার কথা চলছে। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো দরদকে সৌদি আরবে রিলিজ করার জন্য অরণ্য মামুন স্যার পাগল হয়ে রয়েছেন। তিনি চেষ্টা করছেন দরদকে সৌদি আরবে রিলিজ করার জন্য। নিজের 14 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 16 কোটি 71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে। দরদ তার ক্যারিয়ারের আরেকটি মেগা প্রজেক্ট হয়ে রইল। আপনি জানিয়ে দেই, মুভিটি পাইরেসি হয়েছে, মুভিটি বাজে মার্কেটিংয়ের শিকার হয়েছে। মুভি রিলিজও অনেক ঝামেলা চলছে, কারণ আপনি জানিয়ে দেই অরণ্য মামুন স্যার যেদিন দরদ রিলিজ হয়েছিল সেদিন ইন্টারভিউতে বলেছিলেন তিনি নাকি দরদকে বাংলাদেশে রিলিজ হওয়ার 2 সপ্তাহের মধ্যেই ইন্ডিয়াতে রিলিজ দিবেন, কিন্তু ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার কোনো নামগন্ধ নেই। কাল কিন্তু 2 সপ্তাহ দরদ কমপ্লিট করেছে এবং তারপরেও মুভির কালেকশন কম এসেছে এবং ইন্ডিয়ান মার্কেটে মুভিটি রিলিজই হওয়ার কোনো আশা নেই, যার কারণে আপনারা জানেন ইন্ডিয়াতে নেক্সট টার্গেট পুষ্পা টু রিলিজ হলে এর 15-20 দিনের মধ্যেও দরদকে ইন্ডিয়াতে রিলিজ দিতে পারবে না। কিন্তু আপনি জানিয়ে দেই, অরণ্য মামুন স্যার আরেকটি কথা বলেছেন, তিনি পাকিস্তানে দরদ রিলিজ করতে চাচ্ছেন। পাকিস্তানে যেহেতু তুফান ভালো কালেকশন এনে দিয়েছে, আমরা আশা করছি দরদও পাকিস্তানে ভালো কালেকশন আনবে। কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 28 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট, এটি একটি মেগা ব্লকবাস্টার ছিল। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম বর্তমানে তুফান এবং দুই বাংলারও শ্রেষ্ঠ ফিল্ম কিন্তু তুফান। কারণ আপনি জানিয়ে দেই, দুই বাংলায় কোনো 50 কোটি টাকার ফিল্ম ছিল না, যেখানে তুফানের বর্তমান কালেকশন 80 কোটি টাকা প্লাস। আপনারা জানেন অফিসিয়ালও মুভিকে কিন্তু কালেকশন অনেক বেশি দিয়েছে, যার কারণে আমরা আশা করছি ডে বাই ডে আরও ভালো কালেকশন এনে দিবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি পাকিস্তানে চলছে। পাকিস্তানের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে তুফান একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেই বের হবে। নিজের 28 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে? লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে? আপনারা জানেন সাকিব খান স্যারের তুফানকে খুবই শীঘ্রই রিলিজ করতে যাচ্ছে। আমরা আশা করছি ডিসেম্বর মাসে বাংলা ইন্ডাস্ট্রিতে তুফান আবারও ভালোভাবে কালেকশন এনে দিবে। কারণ আমরা জানিয়ে দেই, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তুফানকে বাংলাদেশে রিলিজ করার কথা রয়েছে। পাশাপাশি আরও কিছু বাংলা মুভি রিলিজ হবে। সে সকল মুভির আপডেটও আপনারা খুবই শীঘ্রই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তুফান দরদ এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? দরদকে অনেকেই সেরা মুভি বলছে, কারণ সাকিব খান স্যারের ভালো অ্যাক্টিং এবং দর্শকদের মন মাতানো একটি ভালো পারফরমেন্সের জন্য অনেকেই দরদকে সেরা বলছে। কিন্তু তুফান বাংলাদেশের অনবদ্য মুভি। এই মুভির রেকর্ড আগামীতে তুফান 2 বা বরবাদই ভাঙতে পারে। ধন্যবাদ।